ওয়েলকাম সবাইকে জানাচ্ছি। আমি ইংলিশ পত্রিকা থেকে একটি কলাম রিভিউ করি যাতে আপনারা কিছু নতুন শব্দ শিখতে পারেন এবং আপনাদের ভোকাবুলারিটিকে ডেভেলপ করে আপনারা ভালো মানের ইংরেজি লিখতে পারেন। আপনাদের বা আমাদের অনেকেই পরীক্ষায় ভালো করতে গেলে আমাদের ইংরেজি ভালোভাবে লিখতে হয়, ভোকাবুলারিটাকে জানতে হয়, অ্যান্টোনিম সিনোনিম মানে এগুলাকে ডেভেলপ করতে হয়। ইংলিশ তো হলো যে কিছু গ্রামার তো আছে, কিন্তু পাশাপাশি এটা শব্দের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। তো যাতে আপনারা কিছু নতুন শব্দ শিখতে পারেন এই জন্য আমি ভিডিও করি। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। চ্যানেল নতুন ভিউ হচ্ছে না তেমন। তো যাই হোক, আজকের যে কলামটা এটা খুব বেশি শব্দ আপনারা পাবেন না, অপরিচিত শব্দ, কিন্তু কলামটা খুব প্রাসঙ্গিক, এই জন্য আমি এই কলামটাকে নির্ধারণ করলাম। এবং এটা কিন্তু ইতিহাসের একটা অংশ আমাদের হয়ে থাকবে, রিলিফ অপারেশন যেটা টিএসসি থেকে চালানো হচ্ছে। অ্যান এক্সট্রাঅর্ডিনারি ফ্লাড রিলিফ ক্যাম্পেইন। এক্সট্রাঅর্ডিনারি মানে যেটা অর্ডিনারি নয়, অসাধারণ। ফ্লাড রিলিফ ক্যাম্পেইন হলো যেখান থেকে কোনো টাকা পয়সা ওঠানো হয়, এ ধরনের বিষয়কে ক্যাম্পেইন বলে। ক্যাম্পেইন বিভিন্ন বিষয় হইতে পারে, রিলিফের জন্য হইতে পারে, একটা বিষয়ে যে কোনো একটা বিষয়, যেমন বাল্যবিবাহ প্রতিরোধ, এটার ক্যাম্পেইন হইতে পারে। তো এ ধরনের বিভিন্ন ক্যাম্পেইন মানে অভিযান আর কি। লেট আস কিপ আস দিস কালচার। লেট আস মানে প্রস্তাব করছে চলেন, কিপ আপ আমরা বজায় রাখি, দ্য কালচার অফ ভলান্টিয়ারিজম ভলান্টিয়ার। এই যে ভলান্টিয়ারিজম হলো যে সহযোগে কোনো কিছু করা, আমি মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করতে চাইলাম, কেউ আমাকে বাধ্য করে না, নিজে থেকে করা, এটাকে আবার ভলান্টিয়ারিজম। ভলান্টিয়ার আমরা জানি তো, ভলান্টিয়ার কি, স্বেচ্ছাসেবক। তো যাই হোক, আপনার থাকেন, আমি একটু মেন বডিতে যাচ্ছি আর কি। অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল, অসাধারণ একটা, যেটা অর্ডিনারি নয়, একটা উদাহরণ। হ্যাজ বিন সেট মানে স্থাপন করা হয়েছে, অন দ্য ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ওভার দ্য লাস্ট 3 days, গত 3 দিন যাবৎ, আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এটা হচ্ছে নেতৃত্বে, আন্ডার দ্য লিডারশিপ, কাদের নেতৃত্বে? দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন। স্টুডেন্ট মুভমেন্ট মানে ছাত্র আন্দোলন, আর অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে যাতে বৈষম্য না হয়, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ডিউ স্টুডেন্টস হ্যাভ লাঞ্চড, তারা লাঞ্চ করছে, শুরু করা যে কোনো একটা জিনিসকে লাঞ্চ বলা হয় না, লাঞ্চে প্রোগ্রাম, লাঞ্চে ক্যাম্পেইন এরকম। দ্য ডিউ স্টুডেন্ট হ্যাভ লাঞ্চ, তারা শুরু করছে এমএসসি রিলিফ অপারেশন, এমএসসি রিলিফ ক্যাম্পেইন, একটা বড় আকারের রিলিফ ক্যাম্পেইন ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ দ্য কান্ট্রি, যারা বন্যায় আক্রান্ত হয়েছে। দ্য ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা, অভিযানটা, হুইচ বিগ্যান অন মর্নিং অফ আগস্ট 22, যেটা আগস্টের 22 তারিখে শুরু হয়েছে, স্টিল অনগোয়িং, চলতেছে। উইথ পিপল ফ্রম অল ওয়াক অফ লাইফ, জীবনের বিভিন্ন স্তর থেকে আসতেছে। ফ্রম কর্পোরেট ওয়ার্কার, যারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে, টু হোম মেকার, যারা হলো যে হোম মেকার তো আমরা জানি, যারা গৃহিণী আর কি। ফ্রম স্মল চিলড্রেন, ছোটো বাচ্চাদের থেকে, টু এল্ডারলি সিটিজেন্স, এবং বয়স্ক লোকেরাও। ফ্রম ডে লেবারার্স, যারা হলো শ্রমিক, টু রিক্সা পুলার্স, যারা রিক্সা টানে। কন্ট্রিবিউটিং হোয়াট এভার দে ক্যান, তারা কন্ট্রিবিউট করতেছে যারা যেমন তারা পারে। হোয়াট এভার মানে যা কিছু দেখেন তারা পারে। হোয়াইল স্টুডেন্টস ফ্রম ডিইউ আর ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক, তারা হলো যে রাত দিনই কাজ করতেছে, অ্যারাউন্ড দ্য ক্লক, গড়ি তো সবসময় ঘুরে। টু কালেক্ট অ্যান্ড অর্গানাইজ দ্য রিলিফ, তারা কালেক্ট করার জন্য এবং অর্গানাইজ করার জন্য দ্য রিলিফ গুডস, যে দ্রব্যগুলো তারা রিলিফ হিসাবে পাচ্ছে।
স্টুডেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশনস, অন্যান্য ইনস্টিটিউশনস থেকেও, অ্যান্ড ভলান্টিয়ার্স এবং স্বেচ্ছাসেবকগণ হ্যাভ অলসো জয়েন্ট, যোগদান করছে দ্য এফোর্ট, প্রচেষ্টাতে। দ্য নেশন হ্যাজ নট উইটনেসড, রাষ্ট্র দেখে নাই, উইটনেস মানে প্রত্যক্ষ করা, তাহলে রাষ্ট্র প্রত্যক্ষ করে নাই, সাচ এ ডিসপ্লে অফ কম্পেশন, এই যে প্রদর্শনটা সহানুভূতি, কম্পেশন মানে প্রদর্শন, আর কম্পেশন মানে সহানুভূতি, আর ডিসপ্লে মানে প্রদর্শন, তাই ডিসপ্লে অফ কম্পেশন, এই যে সহানুভূতির প্রদর্শন, ইউনিটি, এবং তারা যে একসাথে হয়েছে ইন দ্য লং রান, দীর্ঘ সময় দেয় সেটা দেখে নাই। তাইলে একটু আমি নিচে যাচ্ছি আবার, এখানে খুব বেশি কঠিন শব্দ নাই, তারপরও জিনিসটা মানে খুবই আমাদের জন্য আনন্দদায়ক। সিন্স দ্য স্টার্ট, শুরু থেকে, অফ দ্য স্টুডেন্ট লেড, ছাত্ররা যেটা পরিচালনা করছে, মাস সারপ্রাইজিং, গণ আন্দোলন, দ্যাট লেড, চালনা করছে, টু দ্য ফল অফ দ্য শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্টের মানে পতনটাকে মানে এটা চালনা করছে হইলো, শেষ পর্যন্ত গেছে শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের দিকে। লেড টু দ্য, মানে চালনা করছে, কই পর্যন্ত চালনা করছে, টু দ্য ফল অফ শেখ হাসিনা গভর্নমেন্ট। বাংলাদেশ হ্যাজ উইটনেস, দেখছে, দ্য পাওয়ার, শক্তি, অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের যে ইউনিটি এটা দেখছে, অ্যাজ ওয়েল এজ দ্য জেনারেল পপুলেস, মানে সাধারণ জনতার, অ্যাজ ওয়েল এজ দ্য জেনারেল পপুলেস, পপুলেস মানে এখানে জনতা আর কি, হু হ্যাভ বিন ডেসপারেট, যারা ডেসপারেট ছিল, টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ, পরিবর্তন আনার জন্য, ইন দ্য কান্ট্রি, দেশে। নাও দ্য কান্ট্রি ফেসেস, এখন রাষ্ট্র মুখামুখি হচ্ছে, ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট, সবচেয়ে মারাত্মক, ফ্লাডস, বন্যা, ইন দ্য রিসেন্ট হিস্টোরি। তাহলে দ্য নেশন, নাও অ্যাজ দ্য নেশন, যেহেতু রাষ্ট্র, ফেসেস মানে মুখামুখি হয়েছে, ফেস মানে মুখ, আর মুখামুখি হওয়া, ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট মানে মারাত্মক, ফ্লাড, ইন দ্য রিসেন্ট হিস্টোরি মানে যেটা রিসেন্ট হিস্টোরিতে আছে, হুইচ হ্যাজ অলরেডি অ্যাফেক্টেড 48 লাখ পিপল, এর ফলে 48 লক্ষ মানুষ অ্যাফেক্টেড হয়েছে, ইন 12 ডিস্ট্রিক্টস, 12টা ডিস্ট্রিক্টে। আওয়ার স্টুডেন্টস হ্যাভ ওয়ান্স এগেন, আবারও, অ্যাগেন মানে ওয়ান্স এগেন, আরও একবার আর কি, ওয়ান্স মানে একবার, আর অ্যাগেন মানে আবার, আরও একবার, শোনাজ আমাদেরকে দেখাইছে, দ্য ওয়ে, পথ, বাই ইউনাইটিং দ্য ইন্টারনেশন, সমস্ত জাতিকে তারা একত্রিত করছেন। ইট ইজ নট জাস্ট দ্য স্টুডেন্টস অফ ডিউ, এটা কেবল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা না, আদার এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য ভলান্টিয়ার অর্গানাইজেশনস, অন্যান্য ইনস্টিটিউশন এবং ভলান্টিয়ার সংস্থাও অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত দেশে, হ্যাভ অলসো কাম ফরওয়ার্ড, তারা একসাথে হয়েছে, টু হেল্প দোজ এফেক্টেড, সহায়তা করার জন্য যারা এফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে। ওভার দ্য পাস্ট ফিউ ডেকেডস, মানে গত কয়েক দশকে, উই হ্যাভ সামহোয়াট ফরগটেন, আমরা ভুলে গেছিলাম কিছু অংশে, সামহোয়াট মানে কিছু অংশে, ফরগটেন মানে ভুলে গেছি, দ্য কালচার অফ ভলান্টিয়ারিজম, এই যে কীভাবে ভলান্টিয়ারি মানে সহযোগিতা করা যায়, এটা, দ্যাট ওয়ান্স এক্সিস্টেন্স, যেটা বিরাজমান ছিল, ইন দ্য কান্ট্রি, একসময় যেটা বিরাজমান ছিল, দ্য লাস্ট টাইম উই উইটনেস, আমরা দেখলাম বা প্রত্যক্ষ করলাম, সাচ ভলান্টিয়ারিজম, এই যে ভলান্টিয়ার প্রণোদিত হয়ে যে সহযোগিতা করা, উইথ ডিউরিং দ্য ফ্লাড অফ 1988 অ্যান্ড 1998, এটা 88 সালে এবং 98 সালে দেখছিলাম, হোয়েন পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে, কেম ফরওয়ার্ড, সামনে আসছে, টু হেল্প, সহযোগিতা করার জন্য। আফটার দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর, ওয়েন দের ওয়াজ ভার্চুয়ালি নো গভর্নমেন্ট, যখন কোনো গভর্নমেন্ট ছিল না ইন দ্য কান্ট্রি, অ্যান্ড দ্য পুলিশ ফোর্স ওয়াজ রিল্যাক্টেন্ট, তারা অনিচ্ছুক ছিল, টু পারফর্ম দ্যার ডিউটিস, তাদের ডিউটি করতে, রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক হওয়া। উই স, আমরা দেখলাম, হাউ আর স্টুডেন্টস ম্যানেজড, কীভাবে ম্যানেজ করছে, ট্রাফিক ক্যান সেফগার্ডেড, তারা মানে সেফগার্ডেড দেয়ার লোকালিটি, তারা তাদের লোকালিটিকে গার্ড দিছে, নিরাপদ করছে, অ্যান্ড প্লেসেস অফ ওয়ারশিপ, এবং ইবাদতের জায়গাকে, অফ রিলিজিয়াস মাইনরিটিস, তারা কীভাবে পাহারা দিছে, সেফগার্ডেড দেয়ার লোকালিটি।
উই মাস্ট রিভাইভ, আমরা অবশ্যই পুনর্জন্ম দেব দিস কালচার। রিভাইভ মানে সারভাইভ মানে হলো যে বেঁচে থাকা, রিভাইভ মানে আবার একটা জিনিসের জন্ম দেওয়া, পুনরুত্থান, যেটা পুনরুত্থান করা। দিস ভলান্টিয়ারিজম, এই যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যে সহযোগিতা করা যায়, এটাকে অবশ্যই আমরা রিভাইভ করব, মানে পুনর্জন্ম বা পুনরুত্থান করব। ইনস্ট্যান্ট, তাহলে কোনটাকে আমরা পুনরুত্থান করব? আওয়ার কালচার অফ ভলান্টিয়ারিজম ইনস্ট্যান্ট, মানে স্বেচ্ছাকৃতভাবে সহযোগিতা এবং দাঁড়ানো বাই আওয়ার পিপল, আমাদের জনগণের পাশে ডিউরিং ফিউচার ক্রাইসিস, যে কোনো ভবিষ্যৎ মানে ক্রাইসিসের সময়। ডিউরিং এনি ফিউচার ক্রাইসিস মানে হলো যে একটা আর কি, এনি ক্রাইসিস যেহেতু বলছে। whether they be natural disaster, এটা হইতে পারে ন্যাচারাল ডিজাস্টার, ওর আদার ইমার্জেন্সিস, অন্যান্য ইমার্জেন্সিসও হইতে পারে। যে আদার ইমার্জেন্সিস বলে ট্রাফিক কাজ করে না, এটাও তো একটা ইমার্জেন্সি। রিপোর্টেডলি বাই দ্য সেকেন্ড ডে অফ দ্য রিলিফ ক্যাম্পেইন, দ্বিতীয় দিনে অন August 22 অ্যারাউন্ড 1.5 crore টাকা হ্যাড বিন ডিপোজিটেড, এটা জমা হয়েছে ইন্টু দ্য রিলিফ ফান্ডে বাই দ্য স্টুডেন্ট, ছাত্রদের মধ্যে অ্যাট টিএসসিতে, হুইচ ইজ ট্রুলি রিমার্কেবল, অবশ্যই এটা উল্লেখ করার মতো। রিমার্কেবল হইল যে যেটা উল্লেখ করার মতো, সামথিং দ্যাট নিড টু বি মেনশনড। হোয়াইল দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ ইন সাচ এ মাস এফোর্ট, এই যে এটা গণ যে প্রচেষ্টা বলে বিগেস্ট চ্যালেঞ্জ হইল ইজ অর্গানাইজ করা বা সংগঠন করা একটা ব্যাপক চ্যালেঞ্জ অফ দ্য রিলিফ গুডস, এটাকে সংগঠিত করা অ্যান্ড ইউটিলাইজিং কাজে লাগানো দ্য রিসিভ ফান্ড ইফিসিয়েন্টলি, এটা ইফিসিয়েন্টলি কাজে লাগানো, এটা খুবই মানে হলো যে এটা একটু মানে এটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ। ইট সিমস দ্যাট, মনে হচ্ছে দ্য স্টুডেন্টস আর ওয়েল অর্গানাইজড, তারা খুব অর্গানাইজ টু ডোস, এটা করার জন্য। টু হেল্প সাপোর্ট দ্য ফুড ভিকটিম, টু হেল্প সাপোর্ট দ্য ফ্লাড ভিকটিম, টু হেল্প সহযোগিতা করতে, সাপোর্ট দ্য ফ্লাড ভিকটিম, যারা ফ্লাড ভিকটিম তাদেরকে মানে সাপোর্ট করতে সহযোগিতা করার জন্য। উই শুড অল, আমাদের সবার উচিত স্টেপ ফরওয়ার্ড, সামনে আগে আসা, ফরওয়ার্ড মানে সামনে, আর স্টেপ ফরওয়ার্ড মানে সামনে আগায় যাওয়া। তো কন্ট্রিবিউট করার জন্য হোয়াট এভার উই ক্যান, আমরা পারি, ফ্রম আওয়ার ওন পজিশন, আমাদের নিজের জায়গা থেকে। উই মাস্ট অলসো প্রিপেয়ার্ড, অবশ্যই আমরা আরও প্রস্তুত হব। টু হেল্প হবে না, টু হেল্প তাদেরকে সহযোগিতা, টু হেল্প দেম। আফটার দ্য ওয়াটার রিসিডস, তখন পানি কমে যায়, রিসিড মানে কমে যাওয়া, রিসিড মানে কমে যাওয়া। অ্যাজ দে উইল নিড মোর অ্যাসিস্ট্যান্স, যখন তাদের অনেক সহায়তার দরকার হবে। উইথ রিহেবিলিটেশন, পুনর্বাসন, অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটিস, এবং তাদের জীবন জীবিকার যাতে সুযোগ সৃষ্টি হয়। অ্যান্ড ফাইনালি, অবশেষে, উই শুড কন্টিনিউ, আমাদের চলমান রাখা উচিত সাচ ভলান্টিয়ারিজম, এই যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা, ফর দ্য সেক অফ ইমপ্রুভিং আওয়ার কান্ট্রি, নিজের দেশের উন্নয়নের জন্য, অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ অল, সকলের ভালোর জন্য, অফ ইটস পিপল, ইহার সমস্ত লোকের ভালোর জন্য। ধন্যবাদ।